হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইন করা যায় এবং সোশ্যাল মিডিয়ার জন্য অনেক সুন্দর এবং প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করা যায়। তো এই কোর্সটি খুবই প্র্যাকটিক্যাল এবং ইনডেপথ হতে চলেছে। তো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না গ্রাফিক্স ডিজাইনের উপরে। তো এই কোর্সটি আপনারা কেউ মোবাইল থেকে ফলো করেন, আপনারা জাস্ট মোবাইলের প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনারা ক্যানভা লিখে সার্চ করার পর একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আর যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফলো করবেন তারা আমার স্ক্রিনগুলি ফলো করেন। তো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, ল্যাপটপ স্ক্রিনে। ওকে, তো আমি প্রথমেই একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং এখানে একটা নিউ ট্যাব নিয়ে আমি সার্চ করব canva.com। canva.com লিখে সার্চ করার পর আপনারা জাস্ট গুগল অ্যাকাউন্টেই দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার প্রসেসটা খুবই সহজ, আমি আশা করি আপনারা লগ ইন করে নিতে পারবেন, এটার জন্য আমাকে আলাদাভাবে দেখাতে হবে না। তো আমি যেহেতু আগে থেকেই লগ ইন করে রেখেছি তো সেজন্য আমার ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো আপনারা যারা গুগল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেটা হচ্ছে ক্যানভা হোম পেজ। তো এখন যদি আমরা বেসিক কিছু আমরা এখান থেকে যে টুলসগুলি আমরা দেখি সেই টুলসটি নিয়ে যদি আমরা আলোচনা করি, তো সর্বপ্রথম লেফট সাইডের যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি হোম বাটন এবং এর নিচে প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা প্রিভিয়াস যে ডিজাইনগুলি তৈরি করব সম্পূর্ণ সব ডিজাইন এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। আর টেমপ্লেট থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো, এগুলি ব্যবহার করে কিভাবে আমরা ডিজাইন তৈরি করা যায় এই সম্পূর্ণ প্রসেসগুলি আমরা দেখব। তো এখানে আমি সর্বপ্রথম বলে নিচ্ছি আমরা যেই ধরনের বা সোশ্যাল মিডিয়ার জন্য অথবা যে ধরনের ক্যানভাস নিয়ে আমরা ডিজাইন তৈরি করব এর জন্য সর্বপ্রথম আমাদের একটা সাইজ দরকার হবে, ক্যানভাস সাইজ। আমি এখানে আগে থেকেই একটা নোট তৈরি করে রেখেছি। তো ম্যান্ডেটরি ফিল্ড ফর প্রফেশনাল ডিজাইন। তো আমাদের একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করার জন্য তো আমাদের এই চারটা বিষয় খুবই ম্যান্ডেটরি। প্রথমটা হচ্ছে ক্যানভাস সাইজ। তো আমরা যেই ডিজাইনটা তৈরি করব এর জন্য অবশ্যই একটা সাইজের প্রয়োজন হবে। যেমন আমি যদি ফেসবুক পোস্টের জন্য একটা ডিজাইন তৈরি করি, এর জন্য কিন্তু আলাদা একটা সাইজ, অথবা ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করি, এটার জন্য কিন্তু আলাদা সাইজ। তো প্রত্যেকটা ডিজাইনেরই আলাদা আলাদা সাইজ দরকার পড়ে। তো এই সাইজগুলি আপনারা কিভাবে পাবেন? আমি যদি এখানে গুগলে এসে সার্চ করি ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ লিখে আমি যদি সার্চ করি তো এখানে তারা আমাকে বলে দিচ্ছে এই সাইজটা হচ্ছে ফেসবুক পোস্টের জন্য। তো এভাবে আপনাদের সাইজ কারোরই মনে রাখার দরকার নেই, ইভেন আমিও মনে রাখি না। আপনারা যেই ডিজাইনটা যার জন্য তৈরি করবেন তো এখানে শুধু আপনারা লিখে সার্চ করবেন এবং এই সাইজটা আপনারা পেয়ে যাবেন। অথবা আমরা যদি ক্যানভাতে চলে আসি, ক্যানভাতে চলে আসার পর আমরা এই সার্চ বাটনটাতে যদি সার্চ করি ফেসবুক পোস্ট, ওকে, তারপর যদি আমি এন্টার করি তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 20,000-এর মতো টেমপ্লেট চলে আসছে শুধু ফেসবুক পোস্টের উপরে। তো এখানে আমাদের আলাদাভাবে সাইজ দেওয়ার কোনো দরকার পড়ে না, ক্যানভা এগুলিকে অটোমেটিকলি ফেসবুক পোস্টেরই সাইজ অনুযায়ী ওরা করে রেখেছে। তো আপনারা যারা একদম ব্ল্যাঙ্ক থেকে তৈরি করবেন তো তারা এভাবে আপনারা করতে পারেন, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট। অথবা
আপনারা যদি এখানে সার্চটা খুঁজে না পান তাহলে কি করবেন, যেমন আমি একটা ডিজাইন তৈরি করব কিন্তু এই সাইজটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, তারপর আমি কি করব, গুগলে সার্চ করব। গুগলে লিখে সার্চ করার পর আমি যেই সাইজটা পাবো এই সাইজটা আমি কপি করব এবং কপি করার পর এখানে হোম পেজে আমি ক্যানভার হোম পেজে চলে আসব। ক্যানভার হোম পেজে আসার পর আমি ক্রিয়েট এ ডিজাইনে যদি ক্লিক করে দেই, তারপর আমি যদি একটু নিচে চলে আসি এখানে আমি দেখতে পাচ্ছি কাস্টম সাইজ। তো এখানে আমি কাস্টম সাইজ দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি সাইজটা কত, 1080 বাই 1080। তো এই সাইজটা যদি আমি এখানে লিখে দেই, ওকে, তো আমি এখানে লিখে দিলাম 1080 বাই 1080। এরপর আমি এখান থেকে, তারা এখানে কি বলছে, পিক্সেল বলছে নাকি ইঞ্চি বলেছে, তো তারা এখানে পিক্সেলস বলেছে। তো তারপর আমি এখান থেকে সাইজের পাশে যে আমরা আরেকটা বাটন দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি, তারপর আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা পিএক্স মানে পিক্সেলটা এভাবে সেট করে দিব। ওকে, তারপর যদি আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, তো এই অনুযায়ী কিন্তু আমাদের একটা ক্যানভাস চলে আসছে। তো এই ক্যানভাসটাই আমরা আমাদের ইচ্ছামতো বা আমাদের মনের মতো করে এটাকে ডিজাইন করতে পারবো। তো এরপর আমাদের যে তিনটা বিষয় দরকার সেটা হচ্ছে, আমরা তো একটা ক্যানভাস সাইজ নিয়ে নিলাম এবং সাইজটা কিভাবে কোত্থেকে পাবো ওটা আমরা দেখে নিলাম। এখন আমরা কি করব, আমাদের যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনের জন্য আমাদের দরকার হবে একটা টেক্সট এবং আর একটা ইমেজ এবং কিছু লোগো। এই চারটা বিষয় কিন্তু আমাদের একটা ডিজাইনের জন্য ম্যান্ডেটরি। আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা ইমেজ, আমি একটা ডিজাইন রেখেছি যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা বিষয় ইনক্লুড করা আছে। যেমন এখানে টেক্সট দেখতে পাচ্ছি, এখানে কিছু লোগো দেখতে পাচ্ছি এবং ইমেজ দেখতে পাচ্ছি, এবং যারা ডিজাইনটা তৈরি করেছে কিভাবে এই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি এখানে চলে আসি, এখানে চলে আসার পর আমরা সর্বপ্রথম একদম ব্ল্যাঙ্ক থেকে একটা ডিজাইন তৈরি করব এবং এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে টেমপ্লেট কাস্টমাইজেশন করে আমাদের ডিজাইন তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমাদের নলেজের দরকার, এজন্য আমরা নলেজ গ্র্যাব করার জন্য আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে আমরা একটা ডিজাইন তৈরি করব। ওকে, তারপর এখানে আমাদের প্রথমেই দরকার হবে একটা সাইজ। তো সাইজটা আমি নিয়ে নিলাম। এরপর এটাকে যদি আমি কালার দিতে চাই, এটাতে আমি একটা ক্লিক করার পর উপরে যে আমরা কালার অপশনগুলি দেখতে পাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি অনেকগুলো কালার চলে আসছে। এখান থেকে যে কোনো একটা কালার আমি চাইলে ব্যবহার করতে পারি। আমি যদি যে কোনো কালারে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি যে কালারগুলি কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমাদের দরকার পড়বে কিছু ইমেজ। তো ইমেজ আমি কোথা থেকে আনবো, তো ইমেজ এখানে আপলোড করার জন্য আমি যেই লেফট সাইডের যেই কলমটা দেখতে পাচ্ছি এখানে আমি যেই আপলোড বাটনটা দেখতে পাচ্ছি এটাতে যদি আমি ক্লিক করি এবং তারপর আপলোড ফাইলসে আমি ক্লিক করে দেব। এরপর আমি কম্পিউটারে চলে আসলাম এবং এখান থেকে আমি কিন্তু যে কোনো ধরনের ইমেজ আমাদের কম্পিউটারে যদি থাকে সেগুলিকে আমরা নিয়ে আসতে পারবো। তো আমি ফর এক্সাম্পল হিসাবে যে কোনো একটা র্যান্ডমলি ইমেজ আমি নিয়ে আসছি। তো ইমেজটা আসার পর এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর ইমেজটা আমি যদি রাইট লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমি যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেই এটার উপর, তো আমরা দেখতে পাচ্ছি ইমেজটা এটার উপর চলে আসছে। এবং সেমভাবে আমি যদি এটাতে ডাবল ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ইমেজ, এখানে ডাবল ক্লিক করার জন্য দুইটা ইমেজ চলে আসছে। এবং আমি যদি এটাতে শুধুমাত্র সিঙ্গেল ক্লিক করি তারপর আমরা দেখতে পাচ্ছি আমার ইমেজটা এই ক্যানভাসের উপর চলে আসছে।
তো এটাকে আমরা যে কর্নারটা আছে এই কর্নারে ধরে কিন্তু আমরা এভাবে ছোট বড় করে নিতে পারি, ওটা আমাদের সাইজ অনুযায়ী আমরা করে নেব। এরপর আমাদের দরকার পড়বে হচ্ছে টেক্সট। তো টেক্সট নিয়ে আসার জন্য আমি লেফট সাইডের যেই কলমটা, সেই কলমে যে টেক্সট নামের যেই অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করে দেই, তারপর এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড এ হেডিং, এটাতে যদি আমি ক্লিক করি তো একটা হেডিং আমার চলে আসছে এখানে। তো এটাকে আমরা আমাদের মতো করে লিখে নিব টেক্সটগুলি, এবং আমরা নিচে কিছু টেমপ্লেট পাবো টেক্সটের, যেমন এই টেমপ্লেটটা আমি যদি সেম ভাবে যদি এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাই, এটাতে যদি আমি ক্লিক করে দেই তো আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটটা এখানে চলে আসছে। এরপর যদি এটাতে আমরা ডাবল ক্লিক করে আমরা কিন্তু আমাদের মতো করে এভাবে লিখতে পারবো। এবং আমি সম্পূর্ণটা কপি করে কাট করে দিচ্ছি, কাট করে দেওয়ার পর আমরা এখানে আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো। ওকে, এরপর আমাদের দরকার পড়বে কিছু ইমেজ, আমাদের দরকার পড়বে কিছু এলিমেন্ট। এখন আমরা এলিমেন্ট কোত্থেকে পাবো? আমরা যদি এখানে যে লেফট সাইডে যে কলমটা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা এলিমেন্টসে ক্লিক করি, তারপর আমরা এখানে অনেক ধরনের এলিমেন্টস পাবো, অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইন এগুলি পাবো। এগুলি ব্যবহার করে করে আমরা আমাদের ডিজাইনটাকে প্রফেশনাল এবং সুন্দর করে নিতে পারবো। তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলি বিষয় নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে করে দেখাবো। তো এখন আমি এই ইমেজটা নিয়ে আসছি এখানে, কিন্তু এই ইমেজটা আমি ভুলবশত যদি নিয়ে এনে থাকি তাহলে আমি এটাকে ডিলিট করার জন্য আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করে এবং এটার যে ডিলিট বাটনটা চলে আসবে এটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ইমেজটা চলে যাবে। সেম ভাবে আমি যদি এটাকেও না রাখতে চাই তাহলে আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি চলে যাবে। তো সেম ভাবে এটাকেও যদি না রাখতে চাই, আমরা যে কোনো ধরনের এলিমেন্টস অথবা টেক্সট অথবা ইমেজ আমরা যদি না রাখতে চাই, আমাদের দরকার না পড়ে, তাহলে কিন্তু আমরা জাস্ট ডিলিট বাটনে ক্লিক করব, জাস্ট ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখন একটা টেক্সট নিয়ে আসলাম। তো এখন এই টেক্সটের কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব? দেখেন, টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন সিলেক্ট অবস্থায় থাকার পর আমরা যদি উপরের যেই বাটনটা এ বা টেক্সট কালার যেই বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি, তারপর আমাদের সেম ভাবে অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে যদি দেই আমাদের টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর টেক্সটগুলিকে আমাদের আরও ডিজাইন করার জন্য আমরা যেই বাটনটা দেখতে পাচ্ছি, মেনু বারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো প্রথম অপশনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা ফ্রন্ট। আমরা এখানে এই টেক্সটটার যে ফ্রন্টটা ব্যবহার হয়েছে এই ফ্রন্টটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্রন্ট পাবো। এই ফ্রন্টগুলিকে আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারবো। এবং আমরা রাইট সাইডে আরেকটা বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের টেক্সটের ফ্রন্ট সাইজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট সাইজ। এই টেক্সট সাইজটাকে আমরা যদি ছোট বড় করতে চাই এখান থেকে আমরা এভাবে ছোট বড় করে নিতে পারি। এবং এটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা দিয়ে কালার চেঞ্জ করব। এবং যদি লেখাটাকে বোল্ড বা ইটালিক করতে চাই তাহলে এই অপশনগুলি আমরা ব্যবহার করব। এবং আমাদের যদি সেম ভাবে এখানে অনেকগুলো লেখা বা অনেকগুলো হেডিং থাকে তাহলে সবগুলিকে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব, অ্যালাইনমেন্ট। এবং আমরা যদি এটাকে লিস্ট আকারে করতে চাই তাহলে আমরা এই যে লিস্ট আইকনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে আমরা এভাবে লিস্ট করে নিতে পারবো আমাদের ডিজাইন অনুযায়ী, অথবা আমরা যেভাবে ডিজাইনটা করতে চাচ্ছি সেম ভাবে আমরা এভাবে চেঞ্জ করে নিব। এখানে যদি আমাদের আরো কয়েকটা হেডিং বা এরকম থাকে তাহলে আমরা এটাকে স্পেসিং করার জন্য আমরা এই বাটনটা ব্যবহার করব। এবং লাস্টে যে আমরা ট্রান্সপারেন্সি অপশনটা দেখতে পাচ্ছি
আমরা যদি এই টেক্সট কালারটা আমি চাচ্ছি এটাকে একটু কম করে দেওয়ার জন্য, তাহলে আমরা এই ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি কম বেশি করে দেই তাহলে আমাদের টেক্সটের যেই কালারটা এটা আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি যদি এইটার কালারও চেঞ্জ করতে চাই, সেম ভাবে আমি এভাবে কম বেশি করে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে ইফেক্ট দেখতে পাচ্ছি, আমাদের টেক্সটে কোনো ইফেক্ট দরকার পড়লে আমরা এখান থেকে ইফেক্ট ব্যবহার করব। এবং সি মোডে যদি আমি ক্লিক করি তারপর আরও অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা আমাদের টেক্সটটাকে ডিজাইন করে নেব। ওকে, সেম ভাবে আমরা এই টেক্সটটাকেই রেখে দিচ্ছি এবং রেখে দেওয়ার পর আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করব। যেমন আমি একটা ফটো নিয়ে আসি। প্রথমে আমি আপলোডসে ক্লিক করলাম এবং এরপর আপলোডস ফাইল। তো আপলোড ফাইলস থেকে আমি একটা ইমেজ নিয়ে আসব। তো ইমেজটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। সরি, এটা একটা ভিডিও চলে আসছে। আমি আবারও ক্লিক করলাম ডাউনলোড থেকে, আমি একটা ইমেজ নিয়ে আসব। দেখি আমার কম্পিউটারে কোনো ইমেজ আসে কি না। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এই ইমেজটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে নিয়ে আসলাম। তো এই ইমেজটা এরকম অবস্থায় দেখাচ্ছে, চারকোনা, কিন্তু আমি চাচ্ছি এই ইমেজটাকে একটা এলিমেন্টসের ভিতরে দিয়ে দিব। যেমন আমরা যদি আমাদের যে এক্সাম্পল যে ইমেজটা, এই ইমেজটাতে যদি লক্ষ্য করি এখানে একটা ফটো একটা সার্কেলের ভিতরে দেওয়া আছে। তো আমরা যদি এভাবে একটা সার্কেলের ভিতরে আমাদের ফটোটাকে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের একটা এলিমেন্টস ব্যবহার করতে হবে। তো এলিমেন্টস ব্যবহার করার জন্য আমি চলে যাব এলিমেন্টসে ক্লিক করে দেওয়ার পর আমি যে প্রথম যে সার্কেলটা দেখতে পাচ্ছি, তো আপনারা প্রথম অবস্থায় যদি এই সার্কেলটাকে এভাবে খুঁজে না পান তাহলে আপনারা কিন্তু এখানে লিখে সার্চ করতে পারেন এবং আপনারা নিচে এভাবে স্ক্রল আপ করতে পারেন। স্ক্রল আপ করার পর আশা করি আপনারা এভাবে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেন। ক্লিক করার পর এটা দেখতেন চলে আসছে। এখন এটাকে যদি আমি ছোট বড় করতে চাই তাহলে কিন্তু আমরা যে উপরের যে কর্নার বাটনটা আছে এখানে ধরে যদি আমরা এভাবে ছোট বড় করি, ড্র্যাগ করি, এভাবে উপর নিচে করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট বড় হয়ে যাচ্ছে। এরপর আমি এই ইমেজটাকে ধরে জাস্ট এটার উপরে নিয়ে আসলাম। দেখেন আমার এই ইমেজটা কত সুন্দরভাবে একটা সার্কেলের ভিতরে ঢুকে গেল। তো সেম ভাবে আপনারা যে কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে আপনারা যদি এভাবে সার্কেলের ভিতরে ঢোকাতে চান তাহলে আশা করি এভাবে আপনারা করে নিতে পারবেন। এবং এরপর ইমেজটা সার্কেলের ভিতরে ঢুকে আছে, কিন্তু আমার বেলায় আমি দেখতে পাচ্ছি ইমেজটা একদম বরাবর চলে আসছে, উপর এবং নিচে বরাবর চলে আসছে। অনেক সময় আপনারা একটা ফটো যখন এভাবে সার্কেলের ভিতরে রাখবেন তখন আপনারা দেখতে পাবেন যে হয়তো মাথাটা উপরে চলে গেছে অথবা নিচ থেকে কিছুটা কেটে গেছে। তো আপনারা চাচ্ছেন এটাকে একটু সেন্টার করার জন্য। তারপর আপনারা কি করবেন, এখানে আমি ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বাটন চলে আসছে, চারকোনা একটা বাটন চলে আসছে। এখানে আমি দৌড়ে যদি এটাকে জুম ইন জুম আউট করি তাহলে আপনারা এভাবে জুম ইন এবং জুম আউট করে আপনারা ইমেজটাকে সেন্টার পর্যন্ত রেখে তারপর আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা একটা ফটো নিয়ে আসলাম, একটা টেক্সট নিয়ে আসলাম। তো আশা করি এই দুইটা বিষয় আপনাদের ক্লিয়ার। তো এখন আমি চাচ্ছি যে আমার যে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে, তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করার জন্য। তো আমি সেম ভাবে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করার জন্য আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। আমি চলে যাচ্ছি আপলোডে, আপলোড থেকে আপলোড ফাইলস, এবং আমি এখান থেকে একটা ইমেজ খুঁজে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি।
ওকে, তো এই ইমেজটাকে আমি ধরে এটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এটাকে আমার যেই ক্যানভাস যেই সাইজ এই পুরো ব্যাকগ্রাউন্ডে আমি দিতে চাচ্ছি, এজন্য এটাকে আমি কি করব, এটাকে আমি বড় করে নিব। বড় করে দেখেন একদম সমান 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 হয়ে গেছে। এখন এটাকে এই সমান অবধি রেখে আমি এটাকে বা সেভ করে দেব। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজটা নিয়ে আসলাম এবং ইমেজটাকে একটা সার্কেল ব্যবহার করলাম, এই ইমেজটা এখন দেখা যাচ্ছে না, কারণ এই লেয়ারটা নিচে পড়ে গেছে। আমি যেই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়ে আসলাম এটা উপরে চলে আসছে আর আমার সার্কেলের ইমেজটা নিচে চলে গেছে। তো আমি এই সার্কেলটাকে যদি উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আমি যেই এখন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসলাম সেই ইমেজটাকে নিচে রাখতে হবে। আর আমার যে সার্কেলের ভিতর যে ইমেজটা যেটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট, ওটাকে আমি উপরে নিয়ে আসব। তো উপরে নিয়ে আসার জন্য আমি জাস্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমি একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা লেয়ার অপশন দেখতে পাচ্ছি। লেয়ার অপশনটায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশন থেকে আমি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড, তো সেন্ড ব্যাকওয়ার্ড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার যে ইমেজটা সার্কেলের ভিতরে রাখলাম সেই ইমেজটা উপরে চলে আসলো। তো এখন আমি কি করব, এই যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটার কালার অনেক বেশি। তো ইমেজটার কালার কিছুটা কম করার জন্য আমি এই কালারটাকে আমি কিছু কম করে দেব, ইমেজটাকে একটু ঝাপসা ঝাপসা করে দেব। এজন্য আমি কি করব, আমি চলে যাব ট্রান্সপারেন্সিতে। তো আপনারা ভালোভাবে খেয়াল করেন। তো আমি যদি এই ইমেজটাকে সিলেক্ট অবস্থায় রাখি, তাহলে আমি যদি এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাই তাহলে কিন্তু এই ইমেজটার কালারটা কম কম চলে আসবে বা এই ইমেজটা ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আর আমি যদি এইটাকে সিলেক্ট অবস্থায় রাখি, তাহলে আমি যখন একবারে ট্রান্সপারেন্সিতে যাব, তাহলে আমি যদি কালারটা কম করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেম যেই কালারটা ইমেজটা, সেই ইমেজটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, একটু কম হয়ে গেল। আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট হালকাভাবে কিছুটা দেখা যাবে। ওকে, এরপর আমরা ইমেজ নিয়ে আসলাম এবং আমরা টেক্সট নিয়ে আসলাম এবং আমরা এখানে কিছু এলিমেন্টস দিয়ে আমরা আরো কালার করব, আরো ডিজাইন করব। তো এখানে এলিমেন্টস নিয়ে আসার জন্য আমি যদি এলিমেন্টসে চলে যাই, তো এখানে আমরা অনেকগুলো এলিমেন্টস দেখতে পাচ্ছি, অনেক অনেক ধরনের এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন এবং প্রত্যেকটা জিনিস আপনারা প্রত্যেকটা এলিমেন্টসে গ্রাফিক্স শেপস এগুলি দিয়ে আপনার আলাদা আলাদাভাবে ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। তো আমি এখানে আরেকটা নিয়ে আসলাম, চারকোনা একটা শেপ নিয়ে আসলাম। এই শেপটাকে আমি যদি এভাবে রেখে আমি চাচ্ছি এটা একটা অন্য কালার দেব এবং এখানে আমি অন্য কিছু অ্যাড করব। তো এটাকে আমি যদি এভাবে রাখি, রাখার পর আমি এটাকে এভাবে রেখে দিতে চাচ্ছি, আমি কালারটা একটু কম করে দেব। তো কালারটা কম করার জন্য আমি ট্রান্সপারেন্সি থেকে আমি কিছুটা কম করে দিচ্ছি কালার। ওকে, তো আমাদের ইমেজ নিয়ে আসলাম এবং এটাকে একটা টেক্সট নিয়ে আসলাম, একটা এলিমেন্টস দিয়ে আমরা একটা অন্য কালার তৈরি করলাম। এবং এখন আমরা আরেকটা বিষয়, এই যে আমি এলিমেন্টসটা নিয়ে আসলাম, এই এলিমেন্টসটাকে আমি চাচ্ছি কিছুটা ঘোরাতে চাচ্ছি। তো ঘোরানোর জন্য আমি এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমি যদি নিচে যেই বাটনটা আমরা দেখতে পাচ্ছি অ্যারো বাটনটা, এটাতে ড্র্যাগ করে ধরে আমরা যদি এটাকে এভাবে ঘোরাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে নাড়াচাড়া করছে এবং কিভাবে ঘুরতেছে এটা। তো সেম ভাবে আমি যদি এখন আমার এই টেক্সটটাকে এভাবে ঘোরাতে চাই, তাহলে টেক্সটটাকে সিলেক্ট অবস্থায় রাখবো এবং সিলেক্ট অবস্থায় রাখার পর আমি যে এই যে এরো বাটনটা দেখতে পাচ্ছি, এরো বাটনে ধরে যদি আমি এভাবে ঘোরাই, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি ঘুরে যাচ্ছে। এবং আমি যদি এটাকে মুভ করাতে চাই, টেক্সটটাকে মুভ করানোর জন্য আমি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট অবস্থায় রাখবো। সিলেক্ট অবস্থায় রেখে এটাকে ড্র্যাগ করে ধরে আমি কিন্তু এদিক ওদিক মুভ করাতে পারবো। অথবা
আমি এটাকে সিলেক্ট অবস্থায় রাখার পর আমি উপরে যে এই যে ড্র্যাগ বাটনটা দেখতে পাচ্ছি উপরে, এটাতেও কিন্তু ধরে আমি এটাকে মুভ করাতে পারবো। সেম ভাবে আমরা যদি ইমেজটাকে মুভ করাতে চাই, এটাকে আমরা লেফট মাউস ধরে এভাবে আমরা ড্র্যাগ করে এটাকে আমরা মুভ করাবো। সেম ভাবে এটাকেও সেম, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। তো আশা করি এই বেসিক বিষয়গুলি আপনাদের ক্লিয়ার, কিভাবে আপনারা একটা টেক্সট নিয়ে আসবেন বা একটা এলিমেন্টস নিয়ে আসবেন, একটা কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন এবং কিভাবে একটা ডিজাইনের মতো তৈরি করবেন। তো আশা করি এই বিষয়গুলি আপনাদের ক্লিয়ার। ওকে, এরপর আমরা এখানে তো আমরা একটা মেইন হেডিং নিয়ে আসলাম, এটাকে আমরা ছোট বড় করতে পারি। এটাকে যদি আমি একটু বড় করে রেখে এখানে আমি কিছু ছোট হেডিং অ্যাড করতে চাই। তো ছোট হেডিং অ্যাড করার জন্য সেম ভাবে আমরা চলে যাব টেক্সটে। টেক্সট থেকে আমরা উপরে একদম দেখতে পাচ্ছি অ্যাড এ সাব হেডিং। তো অ্যাড এ সাব হেডিংয়ে ক্লিক করার পর আমরা এখানে একটা হেডিং পেয়ে যাচ্ছি। এটাকে মুভ করে ধরে আমরা এটাকে এভাবে ছোট বড় করে নেব এবং এটাকে মুভ করে ধরে আমরা এভাবে আমাদের যেই জায়গাটায় আমরা রাখতে চাচ্ছি সেই জায়গাটায় আমরা এভাবে রেখে দেব। এবং এটার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, আমরা জাস্ট এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা কালারে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কালার সিলেক্ট করে দেব। ওকে, তারপর সেম ভাবে আমরা যদি এখানে আরো অনেকগুলো অ্যাড করতে চাই, এভাবে আমরা জাস্ট ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা আমাদের এই সম্পূর্ণ টেক্সটগুলি চলে আসছে। এবং এই টেক্সটে আমরা এখন যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর সম্পূর্ণটা মার্ক হয়ে যাচ্ছে। এখানে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে আমরা লেখা লিখে দিতে পারবো। তো সেম ভাবে আমরা এভাবে লেখা লিখে দিব। ওকে, এখন আমাদের দরকার পড়বে কিছু লোগো। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য আমরা গ্রাফিক্স ডিজাইনটা তৈরি করতেছি, তো সেজন্য আমাদের কিছু লোগো দরকার পড়তে পারে। তো এই লোগোগুলি আমরা কোত্থেকে পাবো? এখন আমরা যদি এখানে যে এলিমেন্টস বাটনটা আছে, এই এলিমেন্টস বাটনে যদি ক্লিক করি, তো এখানে তো শুধু আমাদের সামনে যেগুলি র্যান্ডমলি ইউজ হয় এগুলি শুধু শো করতেছে, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ধরনের এলিমেন্টস বা এরো, লাইন আপনারা দেখতে পাচ্ছেন, চিজ মার্কস, ফ্রেম, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এর বাইরেও অনেক কিছু পাওয়া যায় যা আমাদের সার্চ করে করে নিয়ে আসতে হবে। যেমন আমি এখানে ফেসবুকের একটা লোগো অ্যাড করতে চাচ্ছি। তো আমি এর জন্য আমি যদি সার্চ এলিমেন্টে চলে এসে আমি যদি লিখি ফেসবুক লোগো লিখে আমি সার্চ করার পর আমি এখানে অনেকগুলো ফেসবুক লোগো পেয়ে যাচ্ছি। সেম ভাবে আপনাদের যে কোনো লোগো বা যে কোনো ডিজাইন আপনাদের প্রয়োজন হয়, আপনারা জাস্ট এলিমেন্টে চলে আসবেন। এলিমেন্টে আসার পর যে সার্চ বাটনটা পাবেন, এখানে জাস্ট সার্চ করে দিবেন। এরপর এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু ফ্রি এবং পেইডের বিষয় দেখা যাচ্ছে। যেমন এটা প্রো, আমরা যেহেতু ক্যানভাটা ইউজ করতেছি শুধুমাত্র ফ্রি ক্যানভা ইউজ করতেছি, তো সেজন্য আমরা যে প্রো যেই এলিমেন্টসগুলি এগুলি আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু এখানে কিন্তু অনেক অনেক এলিমেন্টস বা ডিজাইন অনেক কিছু পাওয়া যায় যেগুলি হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। তো আমরা ফ্রি যেগুলি সেগুলি আমরা ইউজ করব। এবং সেম ভাবে আমাদের যদি আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে আগে থেকে ডাউনলোড করা থাকে কোনো লোগো বা কোনো এলিমেন্টস, সেগুলিকে কিন্তু আমরা আপলোডের মাধ্যমে নিয়ে এসে এখানে আমরা কাজ করতে পারি। তো আমি এখান থেকে ফেসবুক লিখে সার্চ করার পর আমি ওয়ালে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি খুঁজে নেব আমার যে এখানে ফ্রি কোনো লোগো ফেসবুকের আছে কি না। আমরা এটাকে দেখতে পাচ্ছি ফ্রি, তো এটাকে ফ্রি, হ্যাঁ এটা ফ্রি দেখা যাচ্ছে। আমি যদি এখানে জাস্ট ক্লিক করে দেই, লোগোটা কিন্তু চলে আসছে। ওকে, লোগোটাকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যেখানে রাখতে চাচ্ছি এখানে কিন্তু আমরা রেখে দিতে পারি।
ওকে, এরপর আমি যদি ইউটিউবের জন্য কোনো লোগো চাই, যেহেতু আমি ইউটিউব নিয়ে কাজ করতে চাই, তো আমি যদি ইউটিউবের লোগো খুঁজতে চাই, আমি যদি এখানে জাস্ট ইউটিউব লিখে সার্চ করি ইউটিউব লোগো, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক ইউটিউবের লোগো চলে আসছে। এভাবে আমরা এভাবে লোগোগুলি নিয়ে এসে আমরা কাজ করতে পারবো। তো লোগোগুলোকে সাইজ ছোট বড় করার জন্য তো আমি আপনাদের আগেই দেখাইলাম, এভাবে আপনারা সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এটাকে যদি আপনারা ট্রান্সপারেন্সি কিছুটা কম করে দিতে চান তাহলে ট্রান্সপারেন্সিতে চলে আসবেন, এবং কালার চেঞ্জ করার জন্য আপনারা উপরে যেই কালার অপশনটা পাবেন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে আপনারা কালার দিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে ক্যানভা বেসিক যেই বিষয়গুলি আমরা এখানে ইনক্লুড করেছি। তো আপনারা যদি কেউ নতুন অবস্থায় এভাবে শুরু করেন, এভাবে প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করেন, তো আশা করা যায় ক্যানভা দিয়ে আপনারা প্রফেশনাল মানের ডিজাইন বা প্রফেশনাল মানের গ্রাফিক্স এগুলি আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে একদম শূন্য থেকে একদম ব্ল্যাঙ্ক থেকে কিভাবে একটা ডিজাইন তৈরি করা যায়। সম্পূর্ণ প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখলাম। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা চলে আসব যে রাইট সাইডে যে উপরের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন একটা শেয়ার বাটন দেওয়া আছে। তো আমরা যদি শেয়ার বাটনটাতে ক্লিক করি, তারপর আমরা একটু নিচে চলে আসব এবং নিচে এসে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি। এই ডাউনলোড বাটনে যদি আমরা ক্লিক করে দেই এবং এরপর এখান থেকে যে পিএনজি অথবা জেপিজি আমরা ডাউনলোড করতে যাচ্ছি, তো জেপিজি যদি ডাউনলোড করতে চাই তো আমি জেপিজিটাকে সিলেক্ট অবস্থায় রাখবো, এবং যদি পিএনজি অবস্থায় ডাউনলোড করতে চাই তাহলে পিএনজিতে রেখে আমি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তো আমার ডিজাইনটা দেখেন ডাউনলোডিং হচ্ছে এবং ফাইনালি আমার ডিজাইনটা ডাউনলোড হয়ে গেল। তো সেম ভাবে আপনারা একটা ডিজাইন তৈরি করবেন, ডিজাইন তৈরি করার পর আপনারা সেম ভাবে এভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা এখন কি করব, আমরা একদম শূন্য থেকে কিভাবে একটা ডিজাইন তৈরি করা যায় আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখলাম। এখন আমরা কি করব, একদম ব্ল্যাঙ্ক থেকে নয়, আমরা এখন যে রেডিমেড টেমপ্লেটগুলি পাওয়া যায় ক্যানভার ভিতরে হাজার হাজার শত হাজার টেমপ্লেট কিন্তু রেডিমেড তারা রেডি করে রেখেছে, আমরা জাস্ট কাস্টমাইজ করে সেমভাবে আমরা একটা প্রফেশনাল মানের একটা ডিজাইন তৈরি করতে পারবো। তো এজন্য আমি চলে যাব ক্যানভার যেই অপশন মেনু এবং এখান থেকে আমি হোম বাটনে ক্লিক করে দিলাম। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে সার্চ বারটা দেখতে পাচ্ছি এখানে সার্চ করব ফেসবুক পোস্ট। তো ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর সুন্দর প্রফেশনাল মানের যে ডিজাইনগুলি, এই ডিজাইনগুলি কিন্তু আমরা জাস্ট অল্প কিছু কাস্টমাইজেশন করে কিন্তু আমাদের জন্য একটা ডিজাইন আমরা তৈরি করতে পারবো। তো আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আচ্ছা এখান থেকে আমি যে ডিজাইনটাকেই ব্যবহার করতে চাই, আমি ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটাকে ব্যবহার করতে চাই, তো এই ডিজাইনটাকে ব্যবহার করার জন্য আমি জাস্ট এই ডিজাইনটার উপর ক্লিক করব এবং কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেব। সেমভাবে আপনারা যদি ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে চান অথবা লোগো তৈরি করতে চান, সেমভাবে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর যে রেডিমেড টেমপ্লেটগুলি পাবেন এই টেমপ্লেটগুলিতে জাস্ট কাস্টমাইজেশনে ক্লিক করে এভাবে চলে আসবেন এই পর্যায়ে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমরা প্রিভিয়াস যে ডিজাইনটা আমরা একদম শূন্য থেকে তৈরি করেছি, কিন্তু সেম অপশনগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা ইমেজ তারা ব্যবহার করছে রাউন্ডের উপরে, এখানে কিছু টেক্সট ব্যবহার করছে এবং একটা হেডিং ব্যবহার করছে এবং একটা প্যারাগ্রাফ বা
সাব হেডিং তারা ব্যবহার করছে এবং কিছু বাটন এবং কিছু লোগো। তো সেম ভাবে এখন আমি যদি এখানে এই ইমেজটার পরিবর্তে আমার কোনো ইমেজ দিতে চাই অথবা ছোট বড় করতে চাই, আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে ছোট বড় করে নিতে পারবো। এখন আমি যদি এইটাকে ডিলিট করি, ডিলিট করলে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ডিলিট ফ্রেম এবং আর একটা হচ্ছে ডিলিট ইমেজ। তো আমরা তো এখানে ফ্রেমটাকে রেখে দিতে চাচ্ছি এবং ইমেজটাকে শুধুমাত্র ডিলিট করতে চাচ্ছি, কারণ এই ফ্রেমটার ভিতরে এই ফ্রেমটা সেম জায়গায় থাকবে কিন্তু ইমেজটা পরিবর্তন হয়ে যাবে, আমার ইমেজটা চলে আসবে। তো এজন্য আমি এটাতে ডাবল ক্লিক করে দিলাম। আমি এটাতে ক্লিক করে দেওয়ার পর মার্ক অবস্থায় রেখে আমি যে ডিলিট বাটনটা দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করে দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিলিট ইমেজ। তো ডিলিট ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছি যে ইমেজটা ডিলিট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই যে এই সার্কেলটার ভিতরে আমাদের একটা ইমেজ বসিয়ে দেব। তো আমরা আমাদের ইমেজটা নিয়ে আসার জন্য আমরা চলে যাব আপলোডে। তো আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমরা প্রিভিয়াস যে ইমেজগুলি আপলোড করে রেখেছি সেই সবগুলি ইমেজ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং আমরা যদি নতুন করে কোনো ইমেজ আপলোড করতে চাই সেজন্য আমরা আপলোড ফাইলসে ক্লিক করে দেব। তো স্টেপটা আপনারা আবার দেখেন, আমি জাস্ট এখানে একটা ইমেজ নিয়ে আসার জন্য আমরা এটাকে সিলেক্ট অবস্থায় রেখে আমি চলে আসব আপলোডসে ক্লিক করে দেওয়ার পর আমার প্রিভিয়াস যে আপলোডের যে ইমেজগুলি এই ইমেজগুলি এখানে শো করবে। এবং আমি যদি নতুন কোনো ইমেজ আপলোড করতে চাই তাহলে কিন্তু আমি আপলোড ফাইলসে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে একটা ইমেজ ব্যবহার করে আপনাদেরকে দেখাতে চাই। আমি জাস্ট এটাকে একটা ক্লিক করে দিতে পারি এবং এটাকে ড্র্যাগ করে ধরে আমি এটার উপরে ছেড়ে দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা পরিবর্তন করে কিভাবে আমাদের একটা ইমেজ নিয়ে আসলাম। ওকে, তারপর আমি চাচ্ছি আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারটা এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। তো এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এটাতে ক্লিক করে এটাকে মার্ক অবস্থায় রেখে আমি চলে যাব উপরে যে কালার অপশনগুলি, অথবা আমি এখানে যে কালার অপশনটা পাবো। তো আমি এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কালারে এই কালারটাই সিলেক্ট অবস্থায় আছে। তো আমি যদি এই কালারটাতে ক্লিক করে আমি এখান থেকে অন্য কোনো কালার একটা সিলেক্ট করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের মনের মতো করে এভাবে সুন্দর করে আপনারা কালার ম্যাচিংটা করে নেবেন। এবং এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা দেয়া আছে তো এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে সিলেক্ট অবস্থায় রেখে আমি চলে যাব উপরের কালারে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে অনেকগুলো কালার পাবো। এখান থেকে আমার ইচ্ছা মতো আমি কালার সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের ডিজাইনটাকে আরো প্রফেশনাল করে তুলব। এবং এখানে ইউর লোগো লেখা আছে, তো এখানে আমরা আমাদের একটা লোগো ব্যবহার করতে পারি। আমাদের যদি কোনো লোগো থাকে সেম ভাবে আপলোডে ক্লিক করব, আপলোডে গিয়ে আমাদের আপলোড ফাইলসে ক্লিক করে দিব, ফাইলস থেকে আমরা আপলোড করে এখানে একটা আমাদের লোগো দিয়ে দিব। সেম ভাবে এখানে এই লেখাটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তো এটাতে ডাবল ক্লিক করার পর দেখেন মার্ক হয়ে গেল। মার্ক হয়ে যাওয়ার পর আমি যদি এখানে আমার নামটা লিখে দেই তো দেখতে পাচ্ছেন এভাবে আমি আমার নামটা এখানে লিখে দিলাম। কিন্তু এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রথম যখন এখানে একটা লেখা ছিল সেটা হচ্ছে এক লাইনের ভিতরে, কিন্তু আমি যখন এই তিনটা কথা লিখলাম লেখার পরে তার তিনটা লাইন চলে আসলো। তো আমি চাচ্ছি প্রত্যেকটা লেখা যেন একটা লাইনের ভিতরে চলে যায়, সেজন্য আমি কি করব, এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই বক্সটাকে আমরা একটু বড় করে দেব। এটাকে যদি আমি এভাবে ড্র্যাগ করে ধরে এটাকে আমি বড় করে দেই তো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ লেখাটা একটা লাইনের ভিতরে
চলে আসলো। এখন এটাকে যদি আমরা কালার দিতে চাই, সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট অবস্থায় রেখে কালারটা চেঞ্জ করে দেব। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এভাবে করতে চাইলে আমরা সম্পূর্ণ অপশনগুলি উপরে পেয়ে যাব। এবং সেম ভাবে যদি আমরা এই লেখাগুলি চেঞ্জ করতে চাই, সেম ভাবে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এভাবে আমরা লেখাটা আমাদের লেখা লিখে দিব এখানে। ওকে, তারপর আমি যেই এখানে জয়েন আস এই বাটনটা দেখতে পাচ্ছি, এই বাটনের বদলে এই লেখাটার বদলে যদি আমরা এখানে অন্য কোনো লেখা দিতে চাই তাহলে এভাবে জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করার পর যে মার্ক হয়ে যাবে, মার্ক হয়ে যাওয়ার পর আমরা জাস্ট আমাদের লেখাটা এভাবে লিখে দিব। এবং এটাকে ছোট বড় করার জন্য সেম প্রসেস, এভাবে আমরা এটাকে মার্ক করে যে চার কোণায় যে মার্ক হয়ে যাবে, বাটন চলে আসবে, এভাবে আমরা ধরে এটাকে ছোট বড় করে নেব। তো সেম ভাবে এগুলিও যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করে ফেলবো। এবং চেঞ্জ করার পর আমরা যদি এক্সট্রা কোনো কিছু এখানে অ্যাড করতে চাই, কোনো এলিমেন্টস, কোনো লোগো বা অন্য কোনো কিছু যদি অ্যাড করতে চাই তাহলে আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমরা অনেক ধরনের গ্রাফিক্স, অনেক কিছু আমরা এখানে পাবো। এই সবগুলি কিন্তু আমরা ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনটাকে আরো প্রফেশনাল বা আরো সুন্দর করে ফেলতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।